হ্যালো ভিউয়ার্স, আমি আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। সেটা হচ্ছে ফ্ল্যাগ কিভাবে ক্রিয়েট করতে হয় এসভিজি ফিচারের মাধ্যমে। আপনারা হয়তো অনেকে চেষ্টা করেছেন, যারা পারেন নাই তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা বোঝানোর জন্য। তো চলুন দেখি আমরা কিভাবে এই স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এর মাধ্যমে আমরা ফ্ল্যাগটা ক্রিয়েট করতে পারি। তো সেজন্য আমি আমার ভিজুয়াল কোড স্টুডিও ক্রিয়েট করে নিয়েছি এবং ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ব্রাউজারে কিছুই নেই, কারণ আমি এখনো পর্যন্ত কিছু লিখিনি। তো আমরা প্রথমে এসভিজি ট্যাগ ওপেন করে নিব এবং ওপেন এবং ক্লোজিং উভয় দিয়ে নিচ্ছি আমি। এখন এর মধ্যে আমি হাইট দিব, যেটা আপনারা পূর্বের ভিডিওতে দেখেছিলেন, হাইট। তো হাইট দিব আমি 200 পিক্সেল এবং উইডথ দিব 400 পিক্সেল। তো যেহেতু আমাদের ফ্ল্যাগ রেক্ট্যাঙ্গেল টাইপের, তাহলে হচ্ছে আমাদের হাইট হচ্ছে 200 পিক্সেল এবং উইডথ হচ্ছে 400 পিক্সেল। আচ্ছা, এখন আমরা স্টাইল প্রপার্টি ব্যবহার করব এখানে, স্টাইল অ্যাট্রিবিউট। তো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বর্ডার ইউজ করব, বর্ডার প্রপার্টি। তো বর্ডার দিব আমি 2 পিক্সেল সলিড। তো এটা যদি আমি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন এই যে একটা এখানে রেক্ট্যাঙ্গেল টাইপের শেপ দেখাচ্ছে, অর্থাৎ আমার একটা ভেক্টর গ্রাফিক্স ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফ্ল্যাগ ক্রিয়েট করব। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করুন, এর মধ্যে আমাকে সার্কেল ক্রিয়েট করতে হবে। তো আমরা সার্কেলের জন্য সার্কেল ট্যাগ ব্যবহার করব। তো সার্কেল ওপেনিং ট্যাগ এবং সার্কেল ক্লোজিং ট্যাগ। এখন সার্কেলের মধ্যে আমরা প্রথমে দিব সেটা এক্স অক্ষ হতে কতটুকু জায়গা নিবে এবং ওয়াই অক্ষ হতে কতটুকু জায়গা নিবে। তো ধরুন আমি এখানে এক্স অক্ষ হতে দিলাম 200 পিক্সেল পরিমাণ জায়গা নিবে। যেহেতু আমাদের ওয়াই অক্ষ ছোট, তাহলে আমাদেরকে সেটা এক্স অক্ষ হতে কিন্তু কম নিতে হবে। তো আমি এখানে সি ওয়াই অর্থাৎ এক্স ওয়াই অক্ষ হতে আমি 100 পিক্সেল পরিমাণ জায়গা নিব। এখন আমি যদি এটাকে সেভ করে রিলোড করি, তাহলে কিন্তু কোনো আউটপুট দেখতে পারবেন না। তো এই জন্য আমি কি করব, এখানে একটা, যেহেতু সার্কেল ক্রিয়েট করতেছি তাহলে আমাদের রেডিয়াস লাগবে। তো রেডিয়াসের জন্য, যেহেতু আমরা এখানে যদি একটা সার্কেল ক্রিয়েট করি, এই পাশে অনেক পরিমাণ জায়গা নিতে পারে, বাট এই পাশ থেকে এই পাশ থেকে যদি আমরা সার্কেল ক্রিয়েট করতে যাই, তাহলে কিন্তু এদিকের তুলনায় এদিকে কিন্তু জায়গা কম। তাহলে আমাদেরকে রেডিয়াসটা সবসময় এটার দিকে খেয়াল করেই দিতে হবে। তাহলে যেহেতু সি ওয়াই অক্ষের দিকে যেহেতু 100 পিক্সেল, তাহলে আমাদেরকে রেডিয়াসটা এই ওয়াই অক্ষের যেই পিক্সেল নিয়েছিলাম সেটা থেকে একটু কমিয়ে দিতে হবে। তো আমি আর দিয়েছি, রেডিয়াস দিয়েছি 90 পিক্সেল। তো এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে কিন্তু আউটপুট দেখতে পারবেন। তাহলে এখানে আউটপুট দেখাচ্ছে ব্ল্যাক কালার। আমরা চাচ্ছি যেহেতু আমরা ফ্ল্যাগ ক্রিয়েট করব, তাহলে ফ্ল্যাগের সার্কেল কালার সেটা হচ্ছে রেড কালার। তো আমরা এখানে ফিল ইউজ করব। তো ফিল হচ্ছে রেড কালার, রেড কালার। তো এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখতে পারবেন রেড কালার চলে আসবে। আচ্ছা, এখন আমাদের যেহেতু ফ্ল্যাগ এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন কালার, তাহলে আমাদেরকে ফ্ল্যাগের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালার করতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু এখানে যে সার্কেল ট্যাগ ইউজ করি শুধুমাত্র সেটা সার্কেলের জন্য, এই আর এসভিজি ট্যাগ যেটা ইউজ করি সেটা হচ্ছে পুরো এই রেক্ট্যাঙ্গেলটার জন্য। তাহলে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই এসভিজি ট্যাগের মাধ্যমেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, কারণ এটা হচ্ছে এসভিজি ট্যাগের ব্যাকগ্রাউন্ড। তো এসভিজি ট্যাগের এই যে স্টাইল প্রপার্টি আছে, স্টাইল প্রপার্টির মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি আমি গ্রিন। গ্রিন। তো আমি যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখতে পারবেন আমাদের ফ্ল্যাগ ক্রিয়েট হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিভাবে ফ্ল্যাগটা ক্রিয়েট করতে হয়। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি HTML5 এর অন্য একটা ফিচার নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।